ব্যাড নিউজ শেয়ার করেছিলাম, এখন তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব। আজকের টাইটেল হওয়া উচিত গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ। তো বেসিক্যালি গুড মর্নিং, ওয়েলকাম টু ইয়োর পিসফুল ডে ইন মাই লাইফ। সকাল সকাল উঠে পিসফুল মিউজিকও চালিয়ে নিয়েছি সো দ্যাট দিনটা যেন খুব ঠান্ডাভাবে সুন্দরভাবে স্টার্ট হয়। যাই হোক, উইদাউট ফার্দার এডু চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে দেখো কত বড় জবা ফুল ফুটেছে, গোলাপি রঙের, এত বড়, খুব সুন্দর লাগছে দেখতে। এই কটা দিন তো রোদ্দুর উঠছে, বৃষ্টি হচ্ছে, এইভাবেই চলছে। কালকে একটু রোদ্দুরটাও ছিল, তো আমি সব জামা প্যান্ট যা যা ছিল সব ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে। এখন সেইগুলোকে ভালো করে গুছিয়ে নিই। এই ঘরে আমি সব হয় না রেখে দিয়েছি, এখন গুছিয়ে সেগ্রিগেট করে নেব। পাজামা সেটগুলো পরছি, এই যে যেটা আমি পরে আছি, যেটা ভাঁজ করছি, এগুলো পরছি। অ্যান্ড তোমরা বারবার বলছো কি রিয়াঙ্কা প্লিজ একটু লিঙ্কটা শেয়ার করে দিও, লিঙ্কটা শেয়ার করে দিও। আমার কাছে কোনো লিঙ্ক নেই, এগুলো সব আমাকে ভাই কিনে এনে দিয়েছে। ও ঘুরতে গেছিলো, দার্জিলিং ঘুরতে গেছিলো, তখন ওখান থেকে আমার জন্য সব নিয়ে এসছে। যখনই ও ঘুরতে যায় আমার জন্য এরকম কিউট কিউট পাজামা সেট নিয়ে আসে। তো একটা দুটো তিনটে সেট নিয়ে এসছে, আর একটা এরকম ফুল প্যান্টও নিয়ে এসছে, যেটা আমার মনে হয় পুরো গরমকাল আমি এই পাজামা সেটগুলো পরে কাটিয়ে নিতে পারবো। অমিত গুড মর্নিং। গুড মর্নিং ম্যাঙ্গো গুড মর্নিং। একটু গুড মর্নিং বলে দে। সকালবেলা এখন ওদের কাডেল ফেজে আছে, ওরা কাডেল করে নিক, তারপর তারা ঘুম থেকে উঠবে, বিছনা থেকে নামবে, তারপরে আমি বিছনাটাকে একটুখানি গুছাতে পারবো। ওঠ, এই যে দেখো এরকম জড়ি পচেও থাকে সকালবেলা। ওকে যদি কেউ জড়িয়ে থাকে ও একদম নড়বে না, ওকে যদি কেউ কিস করে তাহলে ও একদম নড়বে না, চুপ করে বসে থাকে, ও এটা এনজয় করে। উনু ইনাফ, চুটকু চুটকু মাছখানা চুটকু। অমিতার ম্যাঙ্গো এখন বাইরে গিয়ে খেলছে, আমি এখন বেডটাকে একটুখানি ক্লিন করে নিই। কালকে রাত্রেবেলা খুব বাজে একটা জিনিস হয়ে গেছে। এবার রাত্রেবেলা তো আমরা টের পাইনি, সকালবেলা আজকে আমি ঘুম থেকে উঠেছি, উঠে আমি গিয়ে দেখি ম্যাঙ্গো কী করছে কি না কি। তখন দেখছি ম্যাঙ্গোর একদম মুখের পাশে একটুখানি তুলো। আর আমরা তো জানি কি হতে পারে, আমি তো বুঝে গেছি, তাড়াতাড়ি করে সার্চ ফার্চ করে ঠরে দেখছি ওর মুখের মধ্যে তুলো আছে নাকি। কী হয়েছে বলো তো, প্রত্যেক দিন না ম্যাঙ্গো রাত্রিবেলা যখন ঘুমায় তখন ওর অ্যাটলিস্ট 3টে থেকে 4টে পুতুল নিয়েও ঘুমাবে। ও পুতুল ছাড়া ঘুমাতে পারে না, তোমরা দেখো খুব পুতুল খেলতে পছন্দ করে। আর মাঝে মাঝে খুব রেয়ারলি এরকম হয় কোনো পুতুল না ছিঁড়ে ফেলে ও রাত্রিবেলা, ছিঁড়ে ওই তুলোগুলো বার করে ফেলে। আমাদের যে ভয়টা লাগে যে তুলো খেয়ে না ফেলে, তো সেটাই হচ্ছে। আমি দেখাচ্ছি তারা পুতুলটার কি অবস্থা করেছে, বাট আশা করছি ও তুলো খাইনি, কারণ আমি সব তুলোটাই খুঁজে পেয়ে গেছি। আর অল্প একটু ছেড়ে অল্প একটুই তুলো বার করেছিল। বাট এই জিনিসটা আমি আর অমিত খুব ভয় পাই, আর এটা 2-3বার আমাদের সাথে হয়েছে। এই দেখো এই পুতুলটাকে ছিঁড়েছে, না তুমি নেবে না, তুমি কেন ছিঁড়েছো ওকে? এইভাবে ছিঁড়ে ওর পেটা ফাটিয়ে দিয়েছে, পেটটাই ফাটিয়ে দিয়েছে। দেখো তা ভাগ্যিস, দেখো পুরোটাই ধরা আছে, তুলোটা খেতে পারেনি না, একটুখানি বের করে নিয়েছিল। তুই জানিস না এতটা দেখি বাইরে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে কি হয়ে গেল আমার বাচ্চাটা। মানু তোমাকে কতই শিখিয়েছি যে এগুলো খেতে নেই। আবার রাত্রিবেলা পুতুল না দিলে সে ঘুমাবেও না, তাহলে আমরা কোথায় যাই বল? 3টে পুতুল নেয়, 3টে থেকে 4টে পুতুল নিয়ে এরকম করে গুছিয়ে মাঝখানে ও শোয়। ওর অনেক নাটক আছে, সেই পুতুলগুলো নিয়ে আমাদের মাঝখানে শোবে। হ্যাঁ বাবা, তোমাকে তো আমরা কত ভালোবেসে পুতুল কিনে দিই, তাহলে ওগুলোকে ছেড়ো কেন? শোনা ছিললেও কোনো অসুবিধা নেই, মা বাবা আবার কিনে দেবে। কিন্তু রেগে গেছিল বলে কালকে তুই ঘুমিয়ে পড়েছিলি, হ্যাঁ, তা আমি মোবাইলে এমনি কাজ করছিলাম, দেখছিলাম, তাই ও আমাকে এরকম টান ছিল যে আমাকে আদর করে দেবে, আদর করে দিই না, যা শুয়ে পড়, ওই রাগে ছেড়ে দিই। এই জন্যই তোকে ভালোবাসে না, আমি যতক্ষণ জেগে থাকি ওকে আদর করে দিই। আমি তো ভালোবাসি না, না বলে দিতে ভালোবাসি, মাকে বেশি ভালোবাসে। ম্যাঙ্গো তুমি কি মাম্মাকে ভালোবাসো? আরে আমি হাতটা দিইনি ঠিক মতন, আমি হাতটা দিইনি ঠিক মতন, চুপ কর। পুতুল ছিঁড়ে আমি হাতটা বাড়াবো, তুই এরকম করেছিস, আমি এরকম করেছি, আর এরকম মুখ দিয়েছে, পুরো হাত দিয়ে মুড়ে দিয়েছে কাকে। বাবা সবাই জানে ম্যাঙ্গো ভালোবাসে, বাবা বাবা ম্যাঙ্গো বলছে না আমি তোমাকে মোটেও ভালোবাসি না।
থেকে ভাঙার তালে থাকে। হ্যাঁ, সব সোফা কার্পেট সব সব নষ্ট করে দে, কিচ্ছু রাখিস না। এখন জুমিস করছে, জুমিদের মুডে আছে ও। এখন জল দিস না, এখন জলও খাবে না। বাবা হয়ে গেছে সোনা, হয়ে গেছে সব, তুমি তছনছ করে দিয়েছো। আর না বাবা, আর না আমার সোনা বাবা, না ব্যাস সোনা, আর না বাবা, এবার জল খাও যাও। ম্যাঙ্গো এরকম খেলাধুলো করে বলেই না আমরা এখানে কোনো সেন্টার টেবিল রাখিনি, নাহলে ও গুঁতো খেত। আর ম্যাঙ্গো যখন এরকম দৌড়ে দৌড়ে খেলাধুলো করে আমার অমিতের খুব ভালোই লাগে। অ্যান্ড খেলা হয়ে যাওয়ার পর ও জল খাবে, তারপর টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে। তোমাদের সাথে না একটা ব্যাড নিউজ শেয়ার করার আছে। ব্যাড নিউজটা কি? মোস্ট প্রবাবলি এই বছর হয়তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হবে না। কেন হবে না? কারণ তোমরা সবাই জানো আমাদের বাড়িতে না কাজ চলছে, ভাইয়ের বিয়ের আগে সব অনেক রকম কাজ চলছে আমাদের বাড়িতে। ভাইয়ের রুমটারও পুরো রেনোভেশন হচ্ছে, তারপর আর কি হচ্ছে, গেট চেঞ্জ হচ্ছে, দরজা খুলে রং করা হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের রুমের দরজাগুলো না আগে এরকম ভেতরে খুলতাম, দেখবে আমার রুমে আমি এরকম ভেতরে খুলতাম, এখন সেটাকে চেঞ্জ করে আবার বাইরে দিয়ে খোলা সিস্টেম করছে। মানে অ্যাকচুয়ালি বৃষ্টির জলে না জল ভেতরে ঢুকে আসতো, তো সেইখানে আবার মার্বেল দিয়ে উঁচু করে দরজাটাকে আবার চেঞ্জ করছে। মার্বেল মানে আমাদের মানে ওই বাড়িটা তো মার্বেলের বাড়ি, তো ওখানে থার্ড ফ্লোরে মনে হয় মার্বেল পলিশিং হচ্ছে, নিচের কিছু কাজ চলছে, মানে পুরো বাড়ি কেওস। ভাইয়ের জন্মদিনের দিনে যখন বাড়িতে গেছিলাম, কতক্ষণ 3-4 ঘন্টার মধ্যে আমার অ্যালার্জিও হয়ে গেছিলো, প্লাস বাড়িরও এখন পুরো কেওস অবস্থা, মানে বাড়িতে পুরো কেওস অবস্থা। এভরিডে কাজ হচ্ছে, এভরিডে ধুলোবালি, তো মনে হয় না এবার জামাই ষষ্ঠীটা বাড়িতে করা যাবে। আর আমরা ভেবেছিলাম যে মেয়ের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে, সেইভাবেই কাজ সব ধরা হয়েছিল। কিন্তু দেখলে মানে একদম শর্ট ছিলাম যে 2 থেকে 3 তারিখ জুনের মধ্যে সব শেষ হয়ে যাবে, তারপরে ভাইয়ের বার্থডে, কোনো অসুবিধা হবে না। বাট কাজ চলেই যাচ্ছে। মা বলছিল যে ভেবেছিলাম তো আগের মাসে শেষ হয়ে যাবে, এখন মনে হচ্ছে পুরো জুন মাসটাই আমাদের বাড়িতে কাজ চলবে। তো ফাইনালি তারপরে কি ডিসাইড করা হয় সেদিন কি আদৌ জামাই ষষ্ঠীতে যাওয়া যাবে, কারণ এত কাজ চলছে, মাও পেরে উঠবে না ফার্স্টলি, সেকেন্ডলি আমার ওখানে গেলেই অ্যালার্জি শুরু হয়ে যাবে। তো জানি না কি করবো। আমি মাকে একটা ভালো আইডিয়া দিয়েছি যে মা চলো এবার আমরা বাইরে যাই, বাইরেও দেখবে জামাই ষষ্ঠীতে স্পেশাল থালির আয়োজন সব জায়গায়, সব রেস্টুরেন্টে থাকে। তো মাকে আমি সেই বুদ্ধিটা তো দিয়েছি, এবার মা কি করবে আমি জানি না। মা এখন বলছে না আমি সব ধুয়ে নেবো, তোরা আয়, অসুবিধা হবে না। বাট এইভাবে যাওয়া যায় না গো, মার এক্সট্রিমলি কষ্ট হয়ে যাবে। তো তোমরা প্লিজ একটুখানি সাজেশন দিও যে কি করলে বেটার হয় এবার জামাই ষষ্ঠীতে, কারণ বছরে একবার আসে, একটু তো মনে হয় যে সবাই মিলে একসাথে বসে খাই দেয়, বাট দেখা যাক কি হয়। মনে হয় সব বাঙালি বাড়িতেই এই জিনিসটা কিন্তু হয়, মানে ঠিক বিয়ের 1 বছর আগের থেকে অনেক বাড়ির কাজ করা শুরু হয়ে যায়। আমার মনে আছে আমার বিয়ের সময়ও দরজা ভাঙা হচ্ছিল, মিডিল থেকে পাত করা হচ্ছিল, মার্বেল পলিশ চলছিল। ভাইয়ের এখন সামনে বিয়ে, এখন আবার আমার বাড়িতে আবার কাজ শুরু হয়ে গেছে। পিকলির আশীর্বাদ এনগেজমেন্টের আগে মা বাড়িতে পুরো মানে ঢেলে কাজ চলছিল। আমার মনে আছে প্রিয়ার যখন বিয়ে হচ্ছিল, প্রিয়া হচ্ছিল আমাদের সামনের বাড়ি, তো দেখছিলাম যে বাড়ি পুরো রং চলছে। আই ফিল বাঙালিদের মধ্যে এটা তো হয়, সব জায়গায় হয় কি না আমি জানি না, তোমরা আমাকে ডেফিনেটলি জানিও যে বিয়ের আগে কি এরকম হয় না যে সব রেনোভেশন করা বা বাড়িতে রং করা বা এই পলিশ টলিশ করা এগুলো শুরু হয়ে যায় কি না। আমি এখন সব খাবার গরমে বসিয়েছি, আর এইদিকে অমিত ম্যাঙ্গোর খাবারটা রেডি করছে, এইদিকে ম্যাঙ্গো চলে এসছে খেতে। কেন বলতে আসছিল না বলতে পারবি? না, ওখানে এসি আছে, তোর রুমটাতে এসি, আর এখানে এসি নেওয়া আসবে না, ওখানে বসে আছে আর মুন্ডুটা বার করে দেখছে, বলছে খাবার দেবে তারপরে আমি বেরাবো। গরম লাগছে তোর? এখানে দেখে নাও আজকে আমাদের লাঞ্চে কি আছে। আজকে আছে ইলিশ মাছ ভাপা, এখানে আছে পটল ভাজা, এখানে আছে ডাল। ডাল কি তুই খাবি দুপুরে? তাহলে গরম করবো। আচ্ছা তাহলে গরম করবো। এখানে ভাত, আর এখানে হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা। আলু ভাজা এইভাবে রাখা কেন বলো তো, না না এগুলো নরম হয়ে যায়, এভাবে আজকে ভেজে গেছে, আজ আর কাল আমরা একটু একটু করে খেতে পারবো। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। দুপুরবেলা হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রিয়াঙ্কা শুয়েছে, ম্যাঙ্গো এসছে, দেখো ও আদর খাবে, কিন্তু ও একা আসেনি, ও আর পুতুল, ওর যে পুতুল ফেভারিট পুতুল সেটাকে নিয়ে এসছে। রিয়াঙ্কার দায়িত্ব কি? রিয়াঙ্কার দায়িত্ব সেরকম ওকে আদর করে দিতে হবে, চুলকে দিতে হবে, নাহলে সে অসুবিধা আছে, নাহলে হাতটা সরাই আবার হাতটাতে টানে। হ্যাঁ আরো করো এই জন্য। কিন্তু সব থেকে আমাদের ম্যাঙ্গো যেখানেই যাবে না কেন তুমি একটা পুতুল দেখতেই পারবে সবসময়। আপনি
চাটু চাটু করতে হবে না, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত অত আদর করতে সবাইকে হবে না। দেখিয়ে দিচ্ছে মাকে দেখো কত ভালোবাসে। হ্যাঁ বাবা আই লাভ ইউ। সকালবেলা দেখিয়ে দিচ্ছিস তুই কাকে ভালোবাসিস বাবা, আমি বুঝে গেছি। ওটাও জানে না, ও তোর হাতটা বুঝতে পারেনি। সকালবেলা বলে দিয়েছে ও কাকে বেশি ভালোবাসে, তোর আর বেশি কথা বলা লাগবে না। হ্যাঁ সবাই জানে ম্যাঙ্গো আমাকে সবাই বলছে, জানে, দেখ সেটা কিভাবে সবাই চাটছে আমাকে দেখ। সেটা আমি হাত দিলাম, আমারটা চলে দিবি, সরা এনে ম্যাঙ্গো, পাপা গুড বয় গুড বয়। তোর মা হিংসা মিতে দেখেছিস বাবা হাত চড়িয়ে দিচ্ছে। চাটু চাটু করবে না, বাবা তোমাকে চুলকু চুলকু করে দেয়। হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঘুমাও ঘুমাও। দেখে নাও এত লোম বেরিয়েছে, এটা আমরা মেলায় গিয়ে বিক্রি করব, করে তোর জন্য আরো টয় কিনবো। কতটা বেরিয়েছে তো এই ভালো করে দেখে না, বুঝতে হবে হাতে নিলে। এই দেখো তোর পুতুলে ঢুকিয়ে দেবো বাবা, এই দেখ টুনুমুনি। এটা কি এভরি অল্টারনেট ডেতে ওর এরকমই মানে হেয়ার শেড হয়, এটা খুব নর্মাল মানে হচ্ছে তাই জন্য। হ্যাঁ শেডিং হবে, দেখ দেখে না। এই জন্য ব্রাশ করানোটা খুব দরকার ওদেরকে, বুঝেছো মুনু? এই যে তোমাকে পুতুল বানিয়ে দেবো, আসো তুমি, আসো শোনা। হ্যাঁ আবার দেখতে হচ্ছে তুই কোথায় ফেলে দিচ্ছিস। হ্যাঁ ওটা কোনো ভ্যালু নেই বাবা, ওটা ফেলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার সোনামণি। এখন তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করবো। আজকের টাইটেল হওয়া উচিত গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ। তো বেসিক্যালি সকালবেলা ব্যাড নিউজ শুনে নিয়েছো, এখন গুড নিউজটা কি, অনেক বড় একটা মেজর চেঞ্জ অমিত এনেছে ওর বিজনেসে, মানে বেসিক্যালি মেজর ডিসিশন চেঞ্জ এনেছে। ও উর্জা লঞ্চ করছিল, উর্জা ইঙ্ক লঞ্চ করছিল অন কবে 17th of July, কিন্তু ও এত রেসপন্স পেয়েছে, এত লোকে ডিএম করেছে, এখন 1000-এর উপরে ভরে গেছে, মানে দুদিনে মনে হয় 700 ডিএমস এসেছিলো। ইনফ্যাক্ট ওর ইনস্টাগ্রামে 1900 ফলোয়ার্স হয়ে গেছে 10 দিনে, যেটা আমার 6 মাসে 2500 হয়েছে। তো এত হিউজ রেসপন্স এসছে, সবাই বলছে আমরা প্রি অর্ডার করতে চাই। তো মানে বলছে এত ডিলে কেন করছো তোমরা? তো সব কিছু আমরা দেখে ডিসাইড করেছি যে না, যেহেতু অডিয়েন্স চাইছে যে তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাক, তাই জন্য সেই লঞ্চ ডেটটাকে আমরা একদম আগিয়ে নিয়ে এসেছি। যেদিন তোমরা এই ব্লগটা দেখছো সেদিন হচ্ছে বুধবার, ঠিক নেক্সট বুধবার লঞ্চ হচ্ছে উর্জা ইঙ্ক। ডেটটাও তোমাদেরকে বলে দিচ্ছি, 24th of জুন লঞ্চ হচ্ছে। এখন আগে জুলাইতে লঞ্চ হচ্ছিল, এখন সেটা জুনে লঞ্চ হচ্ছে। অ্যান্ড এই পার্টটা হচ্ছে শুধু তাদের জন্য যারা ক্রিস্টালে বিলিভ করে অ্যান্ড মার্কেটে এত ওই বাজে প্রোডাক্ট, তারপর প্লাস্টিক প্রোডাক্টগুলো পরে পরে ফেড আপ হয়ে গেছো। এই প্রোডাক্টটা বা এই ব্র্যান্ডটা শুধু তাদের জন্যে যারা কিনা ভালো কোয়ালিটির ক্রিস্টাল ইউজ করতে চায়, যেরকম ক্রিস্টালের কোয়ালিটি হয় AA, AAA কোয়ালিটি, তো উর্জা ইঙ্ক সেল করবে AAA কোয়ালিটি। তো ডেফিনেটলি তোমরা গিয়ে ওদের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে পারো। আর ইউ এক্সাইটেড? আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্যাংক ইউ ফর অল, যারা মানে থ্যাংক ইউ টু অল যারা যারা আমাকে এরকমভাবে এত হিউজ রেসপন্স দিয়েছো। আমি এক্সপেক্ট করিনি যে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে, বা থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড তোমাদের রেসপন্স দেখে, তোমাদের রিকোয়েস্ট শুনেই তো উই হ্যাভ ডিসাইডেড কি না, উই উইল নট ডিলে ইট দ্যাট মাচ। আমরা খুব আগেই নিয়ে আসছি, এই মান্থেই নিয়ে আসছি, এক মাস আগে করে দাও। হ্যাঁ একদম পুরো এক মাস আগে, অলমোস্ট এক মাস আগে নিয়ে আসলাম। তো 24th of June ওয়েডনেসডে সকাল 11টা 11, রিয়াঙ্কা যেটা বলে 11টা 11 লঞ্চ হবে আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইট লঞ্চ হলে তোমরা সবাই কিনে নিতে পারো। কোনো প্রি অর্ডার আমরা নিচ্ছি না, কারণ কি আমাকে হাজার হাজার মেসেজ এসেছে, হাজার হাজার না অনেক মেসেজ এসেছে যারা বলেছে প্রি অর্ডার করে নিচ্ছি, প্রি অর্ডার করে না, প্রি অর্ডার করে না। নিচ্ছি না, আমি পারবো না আমি ম্যানেজ করতে। আর একটা রিজন আছে, বলে দেবো কি, বিকজ ও চাই যে মানে যেদিন মানে লঞ্চ হচ্ছে, পরে যেহেতু আমরা আবার অনেকবার ভেবেছি, তো ও বললো যে আমি বুধবার লঞ্চ করি, কারণ বুধবার হচ্ছে গণেশ ঠাকুরের বার, আর অমিত গণেশ ঠাকুরকে খুব মানে। আমি শিব ঠাকুরের ভক্ত, অমিত হচ্ছে গণেশ ঠাকুরের ভক্ত। বাপ্পার দিন, তো বাপ্পার দিন নাম থেকে নিয়ে, হ্যাঁ ওয়েডনেস দিনই স্টার্ট করছি। তো তোমরা যারা যারা ওয়েট করে আছো উর্জা ইঙ্ক থেকে প্রোডাক্ট নেবে, তারা তোমরা অলরেডি আমি ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা আজকে এটা দেখছো। তো প্লিজ তোমরা 24th of June তোমরা থেকো, সকাল 11টা 11 লঞ্চ হবে। তো তোমরা ডিরেক্টলি ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে। যখন অমিতের মানে যখন আমরা উর্জা ইঙ্কের প্রোফাইল থেকে ডিএমগুলো পড়ছি না, মানে কত কিছু যে আমরা মানে পড়েছি এই কদিনে, তোমাদেরকে কি বলবো। মানে কিছু কিছু টাইমে আই এম ভেরি গ্রেটফুল ফর মাই লাইফ অ্যাজ ওয়েল। তো এরকম অনেক অনেক ডিএম তোমরা করেছো, তাও তো আমি এখন অবধি মানে 50%ও পড়ে উঠতে পারিনি, কারণ এত মানে মেসেজ এসছে। বাট থ্যাংক ইউ সো মাচ যারা কিনা উর্জা ইঙ্ককে সাপোর্ট করছো অ্যান্ড আমার হাজব্যান্ডকে সাপোর্ট করছো। আমি অমিতের বেস্ট ফ্রেন্ড, আমি তো সবসময় অমিতের পাশেই থাকবো অ্যান্ড চাইবো যে অমিতের ব্র্যান্ডটা যাতে অনেক 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 বড় হয়। নাকি আজকে রাত্রিবেলা একটা স্পেশাল জিনিস বানাচ্ছে আমার জন্য, কি শুধু আমি আলু দেখতে পাচ্ছি। এমন স্পেশাল, হ্যাঁ কেউ কোনোদিনও খায়নি এটা, তুইও খাসনি। ইয়ার কি বলিস, কি বল? খুব স্পেশাল জিনিস, যেটা খুবই রেয়ার বানানো হয়। কি বল, এবার জিভে জল এসে গেছে। কোনো বাঙালি যদি কোনোদিনও খায়নি, কি প্রথমবার আমরা খাবো, সেটা হচ্ছে আলু সেদ্ধ ভাত। ইয়ার কি বলছিস? সত্যি সত্যি আলু সেদ্ধ ভাত করছি। আলু সেদ্ধ ভাত
খুব কম লোকেরাই খায়, কেউ খেতে পারে না। শুধু আলু সিদ্ধ ভাত করবি, তাই আমাকে বললি এতক্ষণ ধরে তো স্পেশাল রান্না করবো আজকে আমি। হ্যাঁ, আলু সেদ্ধ ভাত কি খারাপ? তুই জানিস কত কষ্টকর জিনিস এটা? এই কোথায় গেল ম্যাঙ্গো? ম্যাঙ্গো আলু সিদ্ধ ভাত শুনে চলে গেছে, চলে যাই। আলু সেদ্ধ ভাত খাওয়া যায় সবাই আমরা। ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবে? Do like, share and subscribe to the Posh Palace, that is my wife's channel, and Mango's mom's channel. অ্যান্ড তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। Bye.